এসআইআর ফর্মে যে তৃতীয় কলামটা রয়েছে, তৃতীয় কলামে একটা অপশন রয়েছে সম্পর্ক। এই সম্পর্ক টানাপোড়েনে জর্জরিত প্রায় সবাই। বেশিরভাগ লোকই বুঝতে পারছে না এই সম্পর্কটা কী হবে। একটু লজিক্যালি ভাবলে সম্পর্কটা খুব সহজভাবে বোঝা যাবে। প্রথম কথা হচ্ছে যে ওই কলমটা কারা ব্যবহার করবে। ওই কলমটা তারাই ব্যবহার করবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম নেই, অর্থাৎ তার পিতা মাতা বা দাদু দিদা এদের কারো নাম আছে, এবং যার নামটি তিনি ব্যবহার করবেন তার নামের পরিপ্রেক্ষিতে ওখানে সম্পর্কটা কী হবে ঠিক হবে। যদি কারোর বাবার নাম থাকে তাহলে বাবার নাম তো প্রথমে লেখা হবে, নামের জায়গায় নাম মানে বাবার নাম। দ্বিতীয়, বাবার আত্মীয়। আত্মীয় বলতে এখানে এই 2002-এর লিস্টে বাবার পাশে কার নাম আছে সেটা যদি বাবার নাম হয় তাহলে বাবার নাম হবে এখানটায়। আর যদি বাবার মায়ের নাম থাকে 2002-এর লিস্টে তাহলে ওখানে মায়ের নাম হবে, এবং সম্পর্কে সেটা লিখতে হবে যা সম্পর্কে দুজনের মধ্যে আছে। অর্থাৎ এখানে 2002-এর লিস্টে আমি যা রেফারেন্স ব্যবহার করছি আমাকে লিঙ্ক করার জন্য, তার সঙ্গে ওই তৃতীয় ব্যক্তির যা সম্পর্ক সেটা এখানে লেখা হবে। মানে আমার কি সম্পর্ক সেটা এখানে ম্যাটার নয়, এখানে আসবে না। এখানে আসবে ওই সম্পর্কটা, ওই যে তৃতীয় কলামে যে দুজন ব্যক্তির নাম লেখা হলো সেখানে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে তৃতীয় ব্যক্তির কী সম্পর্ক, অর্থাৎ তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কে হয় সেটা লিখবে। সাপোজ আমি আমার 2002-এর লিস্টে নাম নেই, তাই আমি দ্বিতীয় কলামটা ভরবো না, তৃতীয় কলামটা ভরবো, কারণ আমার বাবার নাম আছে, আমার বাবার নাম হচ্ছে আর আমার বাবার 2002-এর লিস্টে নাম আছে, সেই কারণে আমি ওই নামটা ওখানে দেব। এবং বাবার 2002-এর লিস্টে বাবার যে রিলেটিভ তার নাম হচ্ছে এবং তিনি হচ্ছেন ক্ষয়ের বাবা, তার ওই সম্পর্কের জায়গায় বাবা লিখব, পিতা লিখব। আশা করি আমি বোঝাতে পেরেছি।